কোয়েটা পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর। বেলুচিস্তান প্রদেশের রাজধানী এই শহরে দেখা মিলবে অসংখ্য ফলের বাগানের। এ কারণে শহরটিকে পাকিস্তানের ফলের বাগান বলা হয়ে থাকে। এছাড়া চোখ জুড়ানো সৌন্দর্যের কারণে অনেকের কাছেই কোয়েটা শহরটি পরিচিত খুদে প্যারিস নামে। আজকে আমরা কোয়েটা সম্পর্কে নানান জানা অজানা তথ্যই তোমাদের জানাবো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1680 মিটার উচ্চতায় কোয়েটা শহরের অবস্থান। মধ্য এশিয়া থেকে দক্ষিণ এশিয়ায় প্রবেশের প্রধান পথ বোলান গিরিপথ এর কাছে এই শহরটি অবস্থিত। শহরটিতে 3501 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 12,21,000 মানুষের বসবাস। বর্তমানে পাকিস্তানের অর্থনীতিতে নানাভাবে অবদান রাখছে শহরটিতে। হয়েছে তুলা কল, একটি সালফার শোধনাগার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। এ শহরে ক্রোমাইড, তামা এবং কয়লার মতো খনিজ সম্পদ সমৃদ্ধ রয়েছে। এখানকার জলবায়ু উষ্ণ এবং নাতিশীতোষ্ণ হওয়ায় আঙ্গুর, আপেল, কাঠবাদাম, নাশপাতি এবং ডালিম চাষের জন্য উপযুক্ত। প্রচুর পরিমাণে ফল উৎপাদিত হওয়ার কারণে কোয়েটাকে ফুড গার্ডেন অফ পাকিস্তান বলা হয়ে থাকে। এছাড়াও এখানে প্রচুর গম, ভুট্টা এবং পেস্তাও উৎপন্ন হয়। শহরের অধিবাসীরা তাদের কারুশিল্প এবং মৃৎশিল্পের জন্য বিখ্যাত। কোয়েটার স্থানীয় জনপ্রিয় হস্তশিল্পগুলোর মধ্যে রয়েছে রেশম, সূচিকর্ম, নকশা করা কার্পেট এবং তামার পাত্র। শহরবাসীর কাছে সবচেয়ে জনপ্রিয় খেলা হল ফুটবল। কোয়েটার প্রথম ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম বেলুচ কোয়েটা। শহরটিতে সামাজিক মেলবন্ধনকে বেশ গুরুত্বের সাথে দেখা হয়, আর এটা বোঝা যাবে শহরবাসীর আতিথেয়তা দেখলেই। অতিথিকে সুস্বাদু খাবার, বিশেষ করে চা দিয়ে আপ্যায়ন করতে ভালোবাসেন তারা, এবং গ্রিন টি বা মশলাযুক্ত চা কোয়েটার খাদ্য সংস্কৃতির একটি অংশ। শহরটির রন্ধন প্রণালী নানাভাবে প্রভাবিত, এবং দই ও পনিরের মতো দুগ্ধজাত দ্রব্য এদের রন্ধন প্রণালীতে ব্যবহৃত হয়। এমনকি শহরটিতে স্ট্রিট ফুডগুলোর চাহিদাও প্রচুর। সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করতে বর্তমানে অনেক ভোজনরসিক পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে কোয়েটা। অনেক পর্যটকই দূর দূরান্ত থেকে শহরে ভ্রমণ করতে আসেন। কোয়েটা নিকটস্থ একটি পাহাড়ে অবস্থিত পীর গায়েব হল একটি রহস্যময় স্থান। এই স্থানটিকে ভ্যানিশিং সেন্ট নামেও ডাকা হয়। আধ্যাত্মিক মনোভাবের মানুষেরা এখানে ভ্রমণ করে থাকেন। আধ্যাত্মিক মনোভাব পূর্ণ মানুষেরা কিন্তু শহরের মসজিদগুলো অন্বেষণ না করে যান না। এই শহরের সুপরিচিত মসজিদ হল জামিয়া মসজিদ জিন্নাত টাউন, যার নামকরণ করা হয়েছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ নামে। ধর্মীয় স্থানগুলো ছাড়াও দেখা মিলবে ভিন্ন স্থানের। যারা কেনাকাটা করতে পছন্দ করেন তারা যেতে পারেন এখানকার মিলিনিয়াম মলে। এখানকার দোকানগুলোতে পণ্যের সাথে সাথে দেখা মিলবে বিভিন্ন খাবারের দোকানও। একটু আলাদা অনুভূতি পেতে ভ্রমণ করতে পারেন মেহেরগড়ে। এই প্রশ্নতান্ত্রিক স্থানটি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থান। 7000 খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চলটি খননের ফলে চাষাবাদ, মৃৎ পাত্র তৈরি এবং পশু পালন করা হতো তার প্রমাণ পাওয়া গেছে। মেহেরগড় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত। এছাড়াও একটা অসাধারণ সুন্দর জায়গা হল মারি আবাদ পার্ক, যা কোয়েটার একটি বিনোদনমূলক এলাকা। সবুজ ঘেরা পার্কটি বিভিন্ন ধরনের উদ্ভিদ ও পাখিদের আবাসস্থল। খেলার মাঠ, পিকনিক স্পট ও খাবারের বিভিন্ন সুযোগ সুবিধা থাকার ফলে এখানে বিভিন্ন মানুষেরা তাদের পরিবার পরিজনদের নিয়ে একসাথে ঘুরতে আসে। শহরে স্পিন কারেজ একটি প্রাচীন ভূগর্ভস্থ জলের ব্যবস্থাপনা, যা সমগ্র বেলুচিস্তান অঞ্চলে কৃষি ও মানব বস্তি টিকিয়ে রাখতে ভূমিকা পালন করছে। এই স্থানটি সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন যে কেউ। এখানকার জলের রং ও প্রাকৃতিক পরিবেশ এতটাই মুগ্ধ করবে যে কাউকে।
সব মিলিয়ে মনোমুগ্ধকর এই পরিবেশের সাথে সাথে পাকিস্তানের এই কোয়েটা শহরে নতুন গল্প শুনে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইরকমই আরও লুকিয়ে থাকা নানান দেশের নানা জানা অজানা গল্প জানতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য।